সব ইয়াং ছেলেরাই চায় তাদের মুখে যেন চাপ ঘন দাঁড়িয়ে থাকে। যেমনভাবে মেয়েরা মুখে আটা ময়দা মাখার পর প্রথমের থেকে বেশি সুন্দর হয়ে যায়, ঠিক ওইভাবেই যদি কোনো ছেলের মুখে বিয়ার্ড এসে যায় তো এটা ওর লুকস পার্সোনালিটিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এমনিতে ছেলেদের 16 বছর বয়সের পরেই দাঁড়িয়ে আসা শুরু হয়ে যায়, আর 18 বছর বয়স হতে হতে ভালো মতো দাঁড়িয়ে এসে যায়। কিন্তু কিছু ছেলের হরমোনের অভাবের কারণে বা কোনো ভুলের কারণে সঠিক সময়ে ওর বিয়ার্ড গ্রোথ হতে পারে না, আর এখানেই আপনার লুকসকে অনেক ইফেক্ট করে। আর এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু এমন উপায় বলবো যেটাকে যদি আপনি কিছু সপ্তাহ ফলো করে নেন তো আপনার বিয়ার্ড ন্যাচারালি গ্রো হতে শুরু হয়ে যাবে। আপনার কোনো বাইরে থেকে সাপ্লিমেন্ট বা ওয়েল নেওয়ার দরকার পড়বে না। আপনাদের প্রবলেমসের উপর নতুন ভিডিও নিয়ে আসি। যদি আপনারা একটা লাইক করে দেন এই ভিডিওকে, আমরা অনেক উৎসাহ পাবো আরও নতুন ভিডিও বানানোয়। তবে চলুন আসি আমাদের টপিকে। নাম্বার 1, আপনি কি করবেন, যে কোনো ভুসিমাল দোকানে যাবেন বা কোনো সেলুনে যাবেন, আর ওখান থেকে আপনি 10 টাকার ফিটকারি কিনে আনবেন। আর দিনে 2 বার আপনাকে ওই ফিটকারিকে নিতে হবে, আর ওটিকে একটু পানি দিয়ে ভেজাবেন, আর আপনার ফেসে যেখানে যেখানে আপনার বিয়ার্ড গ্রোথ করতে চান ওখানে লাগাবেন আর ম্যাসেজ করতে থাকবেন। আর 1 থেকে 1.5 মিনিট অবধি এইভাবে ম্যাসেজ করার পর আপনাকে অর্ধেক ঘন্টা অবধি আপনার ফেসকে ধোয়া যাবে না। আর এরপর আপনাকে আপনার ফেসকে ধুয়ে নিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা পর। দেখুন ফিটকারি কি করে, যে আপনার দাড়ির গোড়াকে খুলে দেয়, আর সাথেই দাড়িকে অনেক দ্রুতভাবে গ্রো হয় সাহায্য করে। টিপস নাম্বার 2 এর জন্য আপনাকে একটা রেমেডি তৈরি করতে হবে যেটা অনেক বেশি কার্যকর। এর থেকে তো আপনি কিছু দিনেই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। রেমেডিকে বানানোর জন্য কি করবেন, যে আপনাকে প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে, আর এরপর এই পেঁয়াজকে আপনাকে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর মিক্সারে দিয়ে আপনাকে ওটিকে ভালোভাবে পিষে নিতে হবে, আর তারপর তাওয়াতে হালকা আঁচে আপনাকে ওটিকে হালকা ভাবে গরম করতে হবে, আর তারপর ওতে আপনাকে কোকোনাট অয়েল মেশাতে হবে। আর যেমনি পেঁয়াজ একটু লাল দেখতে লাগবে আপনি ওটিকে কোনো কাপড়ের সাহায্যে ছেঁকে অয়েলকে বের করে নেবেন, আর তারপর ওই অয়েলে আপনাকে মেশাতে হবে 2টি ভিটামিন ই এর ক্যাপসুলকে, যেটা এইরকম লিকুইড ফর্মে আসে। আপনি যে কোনো মেডিকেল দোকানে 8 থেকে 10 টাকায় ভিটামিন ই এর ক্যাপসুল সহজে পেয়ে যাবেন। আর এবার এটা হয়ে গিয়েছে আপনার বিয়ার্ড গ্রোথ অয়েল রেডি। এই অয়েলকে আপনাকে রাত্রে শোবার আগে আর স্নান করার 1 ঘন্টা আগে আপনার দাড়ির আশেপাশে ম্যাসেজ করতে হবে। আপনি কিছুদিন এটিকে ম্যাসেজ করে দেখুন, আপনি ওই জায়গাতে নিজেই পরিবর্তন দেখতে স্টার্ট করে দেবেন। টিপস নাম্বার 3, দেখুন যদি আপনার হালকা দাড়ি আসছে তো আপনাকে কি করতে হবে, সপ্তাহে কমসে কম 1 দিন ওটিকে ভালোভাবে ক্লিন শেভ করতে হবে। দেখুন ক্লিন শেভ করলে কি হয়, আপনার ফেসে বিয়ার্ড তো এসেছে কিন্তু ওটি অনেক পাতলা আছে, অনেক ছোট আছে, আর যেটার কারণে ওটি দেখা যায় না। কিন্তু যখন আপনি রেগুলার শেভিং করেন তো ওই বিয়ার্ড আরও বেশি কালো হয়, মোটা হতে থাকে। আর এই জন্য যদি আপনি বিয়ার্ড গ্রোথের স্টেজে আছেন আর দ্রুতভাবে আপনার বিয়ার্ডকে গ্রো করতে চান তো সপ্তাহে কমসে কম 1 দিন ক্লিন শেভ অবশ্যই করুন। টিপস নাম্বার 4, যেটা সব থেকে বেশি দরকারি। দেখুন সব থেকে প্রথমে আপনি এটা বুঝে নিন যে আপনি উপর থেকে আপনার দাড়িতে যা খুশি করে নিন, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আপনার যে দাড়ি আছে ওটি আপনার স্কিনের ভেতর থেকেই আসবে। মানে কেবল আপনি বাইরে থেকে কিছু করলে কিছুই হবে না, আপনাকে আপনার বডির ভেতর থেকেও কিছু করতে হবে। আর ছেলেদের বডিতে যে বিয়ার্ড আসে এটা একটা হরমোনের কারণে আসে, আর এটাকে বলে টেস্টোস্টেরন হরমোন। নাম তো শোনাই হোগা। এটি যার বডিতে যত বেশি হবে ওর দাড়ি তত দ্রুতভাবে গ্রো করবে, আর যার বডিতে কম থাকে এটি ওর দাড়ি একটু লেটেই আসে। তো এবার এখানে কথা আসে যে কি এমন করলে আমাদের বডির ভেতর টেস্টোস্টেরন হরমোন দ্রুতভাবে বাড়তে থাকবে। তো সব থেকে প্রথম কথা হলো যে যদি আপনি অনেক বেশি মাস্টারবেট করেন তো সব থেকে প্রথমে ওটিকে কন্ট্রোল করুন বা করা ধীরে বন্ধ করুন, কেননা আপনার টেস্টিকেলসে আপনার স্পাম থাকে আর ওখান থেকেই টেস্টোস্টেরনও বাড়ে। মানে যত বেশি আপনার বডিতে সেক্সুয়াল এনার্জি থাকবে আপনার টেস্টোস্টেরন অতটাই দ্রুতভাবে বুস্ট করবে। দ্বিতীয় কথা, যে যদি আপনি জিম না যান, কোনো রকম ব্যায়ামও করেন না, তো আজ থেকেই কমসে কম 50 থেকে 100টি উঠবোস মানে স্কোয়াটস লাগানো শুরু করে দিন। দেখুন স্কোয়াটস লাগালে কি হয়, আপনার টেস্টিকেলে প্রেসার তৈরি হয়, যেটা আপনার টেস্টোস্টেরন হরমোন আগের তুলনায় অনেক গুণ বেশি মাত্রায় রিলিজ হয়। আর তৃতীয় কথা, আপনি যতটা পারেন প্রোটিনে ভরপুর জিনিসের সেবন করুন। যদি আপনি এই কিছু কথার খেয়াল রাখেন তো আপনার বডির টেস্টোস্টেরন হরমোন ন্যাচারালি আপ হয়ে যাবে। টিপস নাম্বার 5, দেখুন এই টিপস আপনি ফলো করতে পারেন নাও করতে পারেন, কিন্তু যদি আপনি অনেক দ্রুতভাবে দাড়ি গজাতে চান তাহলে আপনি এটিকে অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক বেশি হেল্প করবে। এর জন্য আপনাকে অনলাইন বা অফলাইনের দোকানে এই প্রোডাক্টকে কিনতে হবে, যেটাকে বলে ডার্মা রোলার। এটা এক ধরনের রোলার হয় যেটাতে ছোট সূচালো সূচ লেগে থাকে। এটিকে যেখানে আপনি দ্রুতভাবে দাড়ি গজাতে চান ওখানে আপনাকে কিছুটা এইভাবে চালাতে হবে। এটাকে করলে কি হয়, আপনার যে হেয়ার ফলিকেলস আছে, আপনার যে বিয়ার্ড ফলিকেলস আছে ওটি অনেক দ্রুতভাবে খুলে যায়, আর সাথে ওখানের যে ব্লাড সার্কুলেশন হয় ওটি প্রথমের থেকে অনেক গুণ বেশি তেজ হয়ে যায়। আর এর জন্য যে দাড়ি আপনার গজাতে 6 মাস লাগতো ওটি 1 মাসের ভেতরে এসে যায়। তো পুরো ভিডিওটার একটা লিস্ট করে নিই যাতে আপনি ভিডিওটা সহজভাবে মনে রাখতে পারেন। নাম্বার 1, ফিটকারির ব্যবহার করুন।
নাম্বার 2 বিয়ার্ড গ্রোথ অয়েল বানান, যেটা আমি প্রথমেই আপনাকে বললাম। নাম্বার 3 রেগুলার শেভিং করুন। নাম্বার 4 টেস্টোস্টেরনকে বাড়ান। আর নাম্বার 5 ডার্মা রোলারের ব্যবহার করুন। তো এর পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য বেস্ট 2টি ভিডিও আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি, আপনার যেটা ভালো লাগে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে